খল অভিনেতা হিসাবে খ্যাতি পেয়েছেন মিজু আহমেদ। সোমবার ২৮শে মার্চ তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে চলচ্চিত্র প্রাঙ্গণে। ৬৪ বছর বয়স পাড়ি দেওয়ার পর এই অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাবেন শিল্পীরা। মঙ্গলবার ২৮শে মার্চ সকাল 10:30টায় এফডিসির জহির রায়হান কল্যাণ সমিতির সামনে মিজু আহমেদকে শেষ শ্রদ্ধা জানানো হবে। এখানেই হবে তার নামাজে জানাজা। এরপর লাশ দাফনের জন্য নেওয়া হবে কুষ্টিয়ায়। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অমিত হাসান জানান, মিজু ভাইয়ের 2টি জানাজা অনুষ্ঠিত হবে। সকাল 9:30টায় প্রান্তপথ স্কয়ার হাসপাতালের বিপরীতে তার অ্যাপার্টমেন্টের নিচে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে নেওয়া হবে এফডিসিতে। মিজু আহমেদের লাশ কোথায় সমাহিত করা হবে এমন প্রশ্নের জবাবে অমিত হাসান বলেন, এফডিসিতে নামাজে জানাজা হওয়ার পর তার লাশ নেওয়া হবে তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়, সেখানে তাকে সমাহিত করা হবে। রাজধানীর রেলওয়ে কমলাপুর স্টেশন থেকে ট্রেনে দিনাজপুর যাওয়ার পথে ২৭শে মার্চ রাত 8:30টার দিকে হৃদ আক্রান্ত হয়ে মিজু আহমেদ মৃত্যু হয়। শুটিং করার উদ্দেশ্যে মিজু আহমেদ সেখানে যাচ্ছিলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চলচ্চিত্রের সঙ্গে ছিলেন দাপুটে এই অভিনেতা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেতা মিজু আহমেদ ১৯৫৩ সালের ১৭ নভেম্বর কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। শৈশবকাল থেকে তিনি থিয়েটারের প্রতি খুব আগ্রহী ছিলেন। পরবর্তীতে তিনি কুষ্টিয়ার স্থানীয় একটি নাট্যদলের সঙ্গে যুক্ত হন। ব্যক্তিগত জীবনে তিনি কেয়া, মৌ ও হারশাদ নামের ৩ সন্তানের জনক ছিলেন মিজু আহমেদ। তার স্ত্রীর নাম পারভিন আহমেদ। ১৯৭৮ সালে তৃষ্ণা চলচ্চিত্রের অভিনয়ের মাধ্যমে তিনি অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেন। কয়েক বছর পরে তিনি ঢালিউডের চিত্রশিল্পীর অন্যতম একজন সেরা খলনায়ক হিসাবে চলচ্চিত্রের প্রতিষ্ঠা করেছেন। এছাড়া তিনি তার নিজের চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস মুভিজ ব্যানারে বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। দর্শক, দাপুটে এই খলনায়ক মিজু আহমেদ আজ আমাদের মধ্যে নেই। তার সম্বন্ধে আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।